নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, শিক্ষাকর্মীদের তরফ থেকে নতুন একটা মামলা দায়ের করা হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব, সঙ্গে থাকুন। তো এই যে বন্ধুরা, এসএসসি 26,000 চাকরি বাতিল হয়েছে। তো তারপরে কিন্তু চাকরি একটা বর্তমানে বসে নেই, মামলার উপর মামলা করতেই রয়েছেন। এবং একটা জিনিস আবার খেয়াল করবেন, এই যে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে মামলা দায়ের করা হচ্ছে। সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের করা হচ্ছে, সব মামলা কিন্তু ম্যাক্সিমাম খারিজ করা হচ্ছে, ঠিক আছে। তো বিশেষ করে কিন্তু জাস্টিস সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে কিন্তু শুনানির জন্য উঠছে কোর্টে। তো মামলা কিন্তু খারিজ হচ্ছে ম্যাক্সিমাম। আপনারা অনেক দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার 494445/25 কাকলি বিশ্বাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো ডায়েরি নাম্বার এখানে দেওয়া রয়েছে। কেসটি ফাইল করা হয়েছে 30/8/25 তারিখে। তারপর এখানে পেন্ডিংয়ে রয়েছে। তো কেস এটা যেহেতু এমএ, ঠিক আছে, মিসলেস অ্যাপ্লিকেশন করা হয়েছে। তারপর এখানে সিএন নাম্বার দেওয়া রয়েছে, পেজ অ্যান্ড লাস্ট লিস্টেড। তো আজকে কিন্তু মামলাটি কোর্টে উঠতে চলেছে। আপনার অনুষ্ঠিত 13/10/25 অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল মিস্টার জাস্টিস অলোক আরাদে। তো আজকে কিন্তু জাস্টিস সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে কিন্তু মামলাটি উঠতে চলেছে সিএল নাম্বার 21-এ। তো দেন চলে আসছি নেক্সট ডে, এখানে মোশন হিয়ারিং রয়েছে ফর অ্যাডমিশন সিভিল কেসেস। তো তারপর চলে আসছি নেক্সট ডে, এখানে ক্যাটাগরি ডিটেলস সম্পূর্ণ রয়েছে এখানে। পিটিশনার কাকলি বিশ্বাস, তো রেসপন্ডেন্ট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। চলে আসছি নেক্সট ডে, তো এখানে পিটিশনার অ্যাডভোকেট নেম রয়েছে। তো তারপর চলে আসছি নেক্সট ডে আলিয়ার কোড ডিটেলসে। তো আলিয়ার কোড ডিটেলসে আমরা যদি একটু দেখি, তো প্রথমে যেটা আপনাদের রয়েছে সিএল নাম্বার কোড সুপ্রিম কোর্ট দিল্লি, তো এজেন্সি কোর্ট দিল্লি। তো কেস নাম্বার এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো এই যে একটা মামলা আপনারা অনেক শিখতে পাচ্ছেন। তো গত 3-4-25 তারিখে যে মামলা রায় দেওয়া হয়েছিল, আশা করি আপনারা জানেন, গত 3-4-25 তারিখে কিন্তু পেনাল্টিকে ক্যান্সেল করা হয়েছিল, ঠিক আছে। পেনাল্টিকে বাতিল করা হয়েছিল 3-4-25 তারিখে। তো সেই যে বাতিল করা হয়েছিল, সেই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু মামলাটি দায়ের করা হয়েছে। এখানে সিএন নাম্বার রয়েছে। তো জাজমেন্ট চ্যালেঞ্জ করা হয়েছে টাইপ, এটা ফাইনাল রয়েছে আপনাদের, ঠিক আছে। তো তারপর এখানে সিএল ডেট আপনাদের রয়েছে এখানে 13/10/25। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেজ রয়েছে প্রেস ফর অ্যাডমিশন সিভিল কেসেস। তো পারপোজ অর্ডিনারি জজ আপনাদের দেখতে পাচ্ছেন এখানে। তো জাস্টিস এখানে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যার, অনারেবল মিস্টার জাস্টিস অলোক আরাদে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো কেসটিকে লিস্টেড করা হয়েছে। তো তারপর চলে আসছি নেক্সট ডে অ্যাপ্লিকেশনের ব্যাপারে চলে আসছি। তো এখানে সিএল নাম্বার রয়েছে পার্টিকুলার। তো মডিফিকেশন অফ কোর্ট, যেহেতু এমএফএল করা হয়েছে, তো কিছু মডিফিকেশন সে কিন্তু এমএফএল করা হয়েছে। তো যোগ্য যারা শিক্ষাকর্মী রয়েছেন, কর্মীরা কিন্তু মামলা দায়ের করেছেন। তারপর চলে আসছে নেক্সট ডে ফাইল ওয়াই। এরপরে রয়েছে আপনাদের মধুমিতা ভট্টাচার্যদের 1/25 তারিখে ফাইল করা হয়েছিল। তো তারপর চলে আসছে নেক্সট ডে, এখানে এন্টায়ার অন রয়েছে ডেট, তারপর সেল নাম্বার রয়েছে। তো এখানে কন্টিনিউশন অফ ডিলে ইন ফাইলিং। তো এর আগে ডিলে করা হয়েছিল, প্লেস রয়েছে। তো ফাইলিং ডেট রয়েছে 25/9/25। তো এন্টায়ার অন ডেট রয়েছে এখানে। তো দেন চলে আসছে নেক্সট এখানে অফিস রিপোর্ট। তো অফিস রিপোর্ট আমরা একটু যদি দেখি, ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, তো কাকলি বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস রিপোর্ট। তো এখানে বলা হয়েছে দ্য সিভিল অ্যাপিল অ্যাবাভ মেনশন ওয়াজ ডিসপোজড বাই অনারেবল কোর্ট অর্ডার, এখানে দেওয়া রয়েছে। তো এখানে ডিসপোজ অর্ডার নাম্বার দেওয়া রয়েছে এখানে। ইট ইজ সাবমিটেড দ্যাট, এখানে নাম দেওয়া রয়েছে অ্যাডভোকেট। তারপর 30/8/25 তারিখে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো কিছু ডিরেকশন এখানে মডিফিকেশনের কথা বলা হয়েছে, ঠিক আছে। তো এখানে আপনাদের ইট ইজ সাবমিটেড দ্যাট দেয়ার ইজ ডিলে 149 days ইন ফাইলিং দ্য এমএ। তো এখানে সম্পূর্ণ ডিটেলস বলা হয়েছে। তো দ্য মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন অ্যাবাভ মেনশনড ইজ লিস্টেড বিফোর অনারেবল কোর্ট উইথ দিস অফিস রিপোর্ট, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো কিছু মডিফিকেশন চেয়ে যোগ্য শিক্ষাকর্মীরা মামলাটি দায়ের করেছেন। তো আজকে কিন্তু মামলাটির শুনানি রয়েছে। তো আজকে কি হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো এর আগে যত মামলা ছিল আশা করি আপনারা জানেন। তো এমএও কিন্তু করা হয়েছিল এর আগে। যোগ্য যারা চাকরিহারা রয়েছেন, এমএ দায়ের করেছিলেন কিছুদিন আগে, 14 ক্লারিফিকেশন চেয়ে, আশা করি আপনারা জানেন। তো সেই মামলাও কিন্তু খারিজ করা হয়েছে, ঠিক আছে। এবং অন্যান্য বিষয়ে কিন্তু মামলা দায়ের করা হয়েছিল তো চাকরিহারার তরফ থেকে। তো সেগুলো মামলাও কিন্তু খারিজ করা হয়েছে। তো এখন এই যে মামলা, আজকে কোর্টে মামলাটি উঠতে চলেছে, কে কতটা গুরুত্বর চোখে দেখবেন সুপ্রিম কোর্ট, সেটাই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তো বর্তমানে কিন্তু চাকরিহারা বসে নেই। তো ক্রিয়েটিভ পিটিশন কিন্তু দায়ের করতে চলেছেন, আশা করি আপনারা জানেন। তো বর্তমানে কিন্তু প্রায় প্রতিটি জেলায় ওয়াংলাত নামে কিন্তু সিগনেচার করা হচ্ছে, আপনার সঙ্গে অ্যাডেট হতে হচ্ছে। তো যদিও উকিলবাবুর তরফ থেকে বলা হচ্ছে যে কোনো রকম অ্যাডেট না হলেও হবে, মোটামুটি কয়েকটা পিটিশন দায়ের করলেই হবে।
তো এখানে যদি 1000টা পিটিশনার দায়ের করেন এবং এখানে যদি 3-4টে পিটিশন দায়ের করেন সেম একই ব্যাপার। ঠিক প্যানেলে সব চাকরি হারাদের কিন্তু বেনিফিটস পাওয়া যাবে এখানে। অ্যাকচুয়ালি পজিটিভ নেগেটিভ দুটি রিপ্লাই আসতে পারে, কোনো রকম সমস্যা নেই। কিউরিটি পিটিশনে কি সবার চাকরি বল থাকবে, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তবে আশা করা যায় খুব শীঘ্রই কিউরিটি পিটিশনের যে ওয়াকালতনামা, তো সিগনেচার কিন্তু শেষ হতে চলেছে খুব শীঘ্রই, বেশি দিন কিন্তু আর সময় নেই। তো কমপ্লিট হলেই কিন্তু কিউরিটি পিটিশন দায়ের করতে চলেছেন চাকরিহারারা। যেহেতু সিজিআই স্যারের বেঞ্চে কিউরিটি পিটিশন উঠবে, তো আশা করা যায় অনেকটাই যে পজিটিভ রিপ্লাই আসতে পারে। দেখা যাক কি গুরুত্বপূর্ণ ফিউচারে পাওয়া যায়।